হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, তোমরা তো জানোই আজকে সানডে, আজকে একটা স্পেশাল ক্লাস দেওয়ার দিন। তো আজকে তোমাদের জন্য স্পেশাল বিষয় হচ্ছে ফিজিক্স থেকেই বিদ্যুতের ওপরে কিছু প্রশ্ন উত্তর এবং সেসবের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে তার পার্ট 1 নিয়ে চলে এলাম। এর এই চ্যাপ্টারটা অনেকটা বড়, তো এটা একটা চ্যাপ্টারে আমি শেষ করতে পারবো না, তো আজকে পার্ট 1 দিচ্ছি, আগামী রবিবারে পার্ট 2 দেবো। আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর সকালে যে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়েছি সেটা অবশ্যই দেখে নিও। এছাড়াও গতকালের মক টেস্টগুলো এবং প্র্যাকটিস ক্লাসগুলোও কিন্তু একদম মিস করো না, ওগুলো অবশ্যই দেখে নিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। বিদ্যুৎ আধানের এসআই একক হলো অপশান এ কুলম্ব, অপশান বি ভোল্ট, অপশান সি ওয়াট অ্যান্ড অপশান ডি জুল। সঠিক উত্তর অপশান এ কুলম্ব। নেক্সট কোয়েশ্চেন, বিদ্যুৎ প্রবাহের এসআই একক হলো অপশান এ কুলম্ব, অপশান বি ওহম, অপশান সি অ্যাম্পিয়ার অ্যান্ড অপশান ডি মাইক্রো কুলম্ব। সঠিক উত্তর অপশান সি অ্যাম্পিয়ার। নেক্সট, বিভব পার্থক্যের এসআই একক হলো অপশান এ ভোল্ট, অপশান বি কুলম্ব, অপশান সি ওহম অ্যান্ড অপশান ডি ওহম মিটার। সঠিক উত্তর অপশান এ ভোল্ট। নেক্সট কোয়েশ্চেন, বিদ্যুৎ শক্তির ব্যবহারিক একক 1 kWh মানে অপশান এ 36 × 10⁶ অপশান বি 3.6 × 10⁶, অপশান সি 3.6 × 10⁵ অ্যান্ড অপশান ডি 36 × 10⁵। সঠিক উত্তর অপশান বি 3.6 × 10⁶। নেক্সট কোয়েশ্চেন, একটি বর্তনীর পরিবাহী তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, বর্তনীতে প্রবাহের মান অপশান এ দ্বিগুণ হবে, অপশান বি পূর্বের প্রবাহের মান 1/2 হবে, অপশান সি পূর্বের প্রবাহের মান 1/2 হবে অ্যান্ড অপশান ডি একই থাকবে। সঠিক উত্তর অপশান বি পূর্বের প্রবাহের মান 1/2 হবে। নেক্সট কোয়েশ্চেন, কোনো বস্তুর মোট আধানের পরিমাণ -1 কুলম্ব হলে ওই বস্তুতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা হবে অপশান এ 6.24 × 10⁻²৪, অপশান বি 6.24 × 10⁻23, অপশান সি 1.6 × 10⁻24 অ্যান্ড অপশান ডি 1.6 × 10⁻23। সঠিক উত্তর অপশান এ 6.24 × 10⁻24। নেক্সট কোয়েশ্চেন, 1 মাইক্রো অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বয়ে যাওয়ার জন্য 1 সেকেন্ডে কত সংখ্যক ইলেকট্রন চালিত হওয়া প্রয়োজন? অপশান এ 6.25 × 10⁻23, অপশান বি 6.25 × 10⁻12, অপশান সি 6.25 × 10⁻6 অ্যান্ড অপশান ডি 6.25 × 10⁻11। সঠিক উত্তর অপশান বি 6.25 × 10⁻12। নেক্সট কোয়েশ্চেন, আর রোধযুক্ত একটি তারকে সমান 5 টুকরো করা হলো, এই টুকরোগুলিকে সমান্তরাল শ্রেণীতে যুক্ত করা হলে সমতুল্য রোধের পরিমাণ আর
R/R অনুপাতের মান অপশন এ 1/25, অপশন বি -1/5, অপশন সি 5 অ্যান্ড অপশন ডি 25। সঠিক উত্তর অপশন ডি 25। নেক্সট কোয়েশ্চেন, 3 ওহম এবং 6 ওহম এর দুটি রোধ শ্রেণীবদ্ধ সজ্জায় সংযোগ করা আছে। সজ্জার সমতুল্য রোধ অপশন এ 2 ওহম, অপশন বি 9 ওহম, অপশন সি 4.5 ওহম অ্যান্ড অপশন ডি 0.5 ওহম। সঠিক উত্তর অপশন এ 2 ওহম। নেক্সট কোয়েশ্চেন, 2 ওহম রোধের একটি তারকে সমান 4টি অংশে ভাগ করা হলো এবং অংশ 4টিকে সমান্তরাল সজ্জায় সংযোগ করা হলো। সমান্তরাল সজ্জাটির সমতুল্য রোধ R হলে 2 ওহম R হইবে অপশন এ 8, অপশন বি 0.02, অপশন সি 16 অ্যান্ড অপশন ডি 0.25। সঠিক উত্তর অপশন সি 16। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও বড় হয়ে যায়, লং টার্ম ভিডিও যখনই হয় তোমরা স্কিপ করে দেখতে থাকো, স্কিপ করে দেখো না ভিডিও। তো প্রয়োজনে তোমরা স্পিডটা বাড়িয়ে নাও, প্লেব্যাকের যে স্পিডটা থাকে সেটাকে দ্বিগুণ করে নাও, কিন্তু স্কিপ করে ভিডিও দেখলে অনেক কিছু তোমরা মিস করে যাও, সেই সঙ্গে তোমরা ভিডিওটা ঠিকমতো দেখতেও পারো না। তো স্কিপ করে ভিডিও একদমই দেখবে না। আর ফেসবুক থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক দিয়ে দিও। আর জানোই তো সব লিঙ্কসগুলো টেলিগ্রামে দিয়ে থাকি আমি, তো সমস্ত আপডেটও টেলিগ্রামে দেওয়া হয়। ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক সহ সমস্ত কিছুর লিঙ্কস পেয়ে যাবে, একবার খুব ভালো করে চেক করে নিও। আর গত সপ্তাহে যে ফিজিক্সের ক্লাসটা দিয়েছিলাম সেটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতক্ষণ অবধি গেল কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার। এবার কিছু অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন অ্যান্সার দেবো, যেগুলো তোমরা খাতায় নোট করে রেখো। প্রতি সপ্তাহেই যা দিয়ে থাকি আর কি, তো ওগুলো তোমরা নোট করে রাখবে পরবর্তী সময় পড়ার জন্য। চলো দেখি, প্রথমেই রয়েছে বিদ্যুৎ বর্তনী বলতে কী বোঝায়? উত্তর, বিদ্যুৎ প্রবাহের অবিচ্ছিন্ন এবং আবদ্ধ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। যদি বর্তনী কোথাও ছিন্ন হয় বা সুইচ করা হয় তবে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় এবং বাল্ব জ্বলে না। নেক্সট কোয়েশ্চেন, বিদ্যুৎ প্রবাহের এককের সংজ্ঞা লেখো। উত্তর, বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। ইহা ফরাসি বৈজ্ঞানিক আন্দ্রে মারি অ্যাম্পিয়ারের নাম অনুসারে রাখা হয়েছে। কোনো বর্তনীতে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ আধান বাহিত হলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণকে 1 অ্যাম্পিয়ার বলে। 1 অ্যাম্পিয়ার সমান সমান 1 c/1 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। উত্তর, একটি ইলেকট্রনের আধানের পরিমাণ সমান সমান 1/1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। মোট আধান বা কিউ সমান সমান 1 কুলম্ব। সুতরাং ইলেকট্রনের সংখ্যা সমান সমান Q/E, অর্থাৎ 1 কুলম্ব বাই 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব সমান সমান 6.24 ইন্টু 10⁻18T। নেক্সট কোয়েশ্চেন, কোনো পরিবাহীর দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বজায় রাখার একটি কৌশল উল্লেখ করো। উত্তর, কোষ বা ব্যাটারি। নেক্সট কোয়েশ্চেন, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 1 ভোল্ট বলতে বোঝায়।
উত্তর, বিদ্যুৎবাহী পরিবাহীর কোনো বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুল পরিমাণ আধানকে নিতে যদি 1 জুল কার্য করা হয় তবে ওই দুই বিভব প্রভেদকে 1 ভোল্ট বলে। সুতরাং 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম্ব, অর্থাৎ 1 ভি ইজ ইকুয়াল টু 1 জে সি মাইনাস সি টু দি পাওয়ার -1। এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট করে রাখো, পরে বলতে পারবে না খুঁজে পাচ্ছি না। নেক্সট কোয়েশ্চেন, 6 ভোল্ট ব্যাটারির দুই প্রান্তের মধ্যে 1 কুলম্ব আধানকে স্থানান্তর করতে কী পরিমাণ শক্তি যোগান করা হয়? উত্তর, ব্যাটারি দ্বারা শক্তির পরিমাণ সমান আধান গুণ বিভব পার্থক্য সমান 1c ইন্টু 6v ইজ ইকুয়াল টু 6j। নেক্সট কোয়েশ্চেন, একই উৎসবের সঙ্গে যুক্ত একই পদার্থের মোটা তার এবং পাতলা তারের কোনটির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ সহজতর কেন? উত্তর, মোটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ সহজতর, কারণ মোটা তারের মধ্য দিয়ে অধিক ইলেকট্রন সহজেই যাতায়াত করতে পারে। নেক্সট কোয়েশ্চেন, কোনো বিদ্যুৎ উপাদানের রোধ অপরিবর্তিত থাকা অবস্থায় যদি উহার দুই প্রান্তের বিভব প্রভেদ পূর্বাপেক্ষা অধিক করা হয় এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ কি পরিবর্তন হবে? উত্তর, যখন কোনো বিদ্যুৎ উপাদানের রোধ অপরিবর্তিত রেখে উহার দুই প্রান্তের বিভব প্রভেদ পূর্বাপেক্ষা অধিক করা হয় তবে বিদ্যুৎ প্রবাহ অধিক হবে। ইহা ওহমের সূত্র মতে হয়, অর্থাৎ VAL। নেক্সট কোয়েশ্চেন, কী কারণে ইলেকট্রিক টোস্টার এবং ইস্ত্রিতে বিশুদ্ধ ধাতুর পরিবর্তে সংকর ধাতুকুণ্ডলী ব্যবহার করা হয়? উত্তর, ইলেকট্রিক টোস্টার এবং ইস্ত্রিতে বিশুদ্ধ ধাতুর পরিবর্তে সংকর ধাতুকুণ্ডলী ব্যবহার করার কারণ হল সংকর ধাতুগুলি সাধারণত উচ্চ তাপমাত্রায় গলে যায় না। নেক্সট এবং আজকের ক্লাসের এটাই লাস্ট প্রশ্ন, বৈদ্যুতিক শক্তির ব্যবহারিক একক কী? উত্তর, বৈদ্যুতিক শক্তির ব্যবহারিক একক হল kWh। ব্যাস, আজকের ক্লাসটা তাহলে এইটুকুই। পরবর্তী পার্ট নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। ততক্ষণ প্র্যাকটিস ক্লাসগুলো করতে থাকো এবং মন দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করতে থাকো এবং পড়াশুনো করে যাও, মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে থাকো। নেক্সট পার্ট নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।